তোমাদের এইচএসসি পরীক্ষার আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা এই ক্লাস আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 3.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাডার নিয়ে। তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে তোমাদের কয়দিন পর পরীক্ষা, তোমরা জানো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টপিক। এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো বোর্ড কোশ্চেন নাই, এমন কোনো স্কুল পেপার বা কলেজে কোনো টেস্ট পেপার এমন কোনো কোশ্চেন নাই যে অ্যাডার সম্পর্কিত কোনো এমসিকিউ বা তোমার সিকিউ আসে না। এটার থেকে তুমি শিওর থাকে একটা না একটা কি স্যার সিকিউ বা এমসিকিউ তোমার আসবেই। তাহলে মূলত আমরা আলোচনা করবো কি স্যার আমরা অ্যাডার নিয়ে। তো তোমরা দেখছো উপরে দেখো অ্যাডার। তো আমাকে যদি কোশ্চেন করো স্যার অ্যাডার জিনিসটা কি, আমি তোমাকে বলবো স্যার অ্যাডার হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা ডিজিটাল সার্কিট যেটার মাধ্যমে কম্পিউটারের যাবতীয় যে কাজগুলো আছে, গাণিতিক কাজগুলো আছে, সেগুলোকে বাইনারিতে যোগ করে। আমি আবারও বলছি স্যার, কম্পিউটারের যে যাবতীয় যে গাণিতিক কাজ আছে, ম্যাথমেটিক্যাল যে কাজগুলো আছে, সেই কাজগুলো কি স্যার অ্যাডার বাইনারিতে শিখেছে, যোগ করেছে। বুঝতে পারছেন স্যার? এখন তাহলে আমরা অ্যাডার কি দ্বারা স্যার, অ্যাডার হচ্ছে কি স্যার কম্পিউটার যাবতীয় কাজ যেটা কি স্যার বাইনারিতে যোগ করতে সে সাহায্য করে বা যা সে করে। এখন আপনি কোশ্চেন করতে পারেন স্যার, স্যার আমার তো গাণিতিক কাজ যেগুলো আছে বা গাণিতিক সমস্যা শুধু যোগের হয় না তো স্যার, আপনার গুণেরও হয়, বিয়োগের হয়, ভাগের হয়। একটা মজার জিনিস হচ্ছে দেখো অ্যাডার মূলত যোগের কাজ করে না স্যার, এটা কি স্যার বাইনারি দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে যোগ করে। দেখো যখন তুমি এটা কি স্যার গুণ করতে পারবা, ধরো তুমি একটা সংখ্যা দিলা 12, সে 12কে তুমি গুণ করতে পারবা, 5 দিয়ে গুণ করতে পারবা। তো এটার কি জানো, সেই 12কে 5 বার যোগ করবে, তাই 5 বার যোগ করে কিন্তু 5 গুণ হয়ে যায়, তাই না? তারপর তুমি বললো হয়তো তুমি 12কে 2 দিয়ে ভাগ করো, সে বারবার কি স্যার বিয়োগ করতে থাকে। আমি বুঝতে পারছি। ধরো তুমি ডিজিটাল সার্কিটে বা তুমি তোমার কম্পিউটারের মাধ্যমে তুমি বললা আমাকে এটা গুণ করে দাও, তো শিখি এরকম এটা বারবার গুণ করবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রত্যাশিত আউটপুট না আসে। তুমি বলো এটাকে ভাগ করতে, ধরো তুমি 5642 সেটা তুমি 4 দিয়ে ভাগ করতে চাও, তো সে কি স্যার বারবার ভাগ করবে যতক্ষণ পর্যন্ত তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা না আসে। তাহলে মোরালটা কি দাঁড়ায়? মোরালটা হচ্ছে ও যদি যোগ করতে পারে তাহলে সে বিয়োগও করতে পারবে, সে গুণও করতে পারবে, সে কি স্যার আপনার ভাগও করতে পারবে। ঠিক আছে, এখন কোশ্চেন স্যার সে বিয়োগ কিভাবে করবে? খেয়াল করো স্যার, ওই যে আমরা 3.1 যে পরিপূরক যে পদ্ধতি আছে না, যোগের মাধ্যমে পার্থক্য বা পার্থক্য যোগের মাধ্যমে আমরা কি স্যার বড় সংখ্যার পজিটিভ ধরি, ছোট সংখ্যার নেগেটিভ ধরি, তারপর ধরে যোগ করে দেয়, যে মেথডটা আমরা ফলো করি কম্পিউটার স্যার তার অভ্যন্তরীণ যে সার্কিট আছে সেটার ভিতরে স্যার সে সেই কাজটা করে স্যার। তো মোরাল হচ্ছে কি, সে যদি যোগের কাজ পারে তাহলে সে বাকি 3টা কাজ অটোমেটিকলি পারবে স্যার। আমি কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে প্যাটার্ন যদি যোগের কাজ পারে তাহলে সে বাকি কাজগুলো বারবার পাবে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যদি বলে গুণ করতে তাহলে সে বারবার যোগ করবে, অনেক ইম্পর্টেন্ট, নিচে অথবা লেখা আসতে পারে। যদি কি স্যার বলে হ্যাঁ গুণ করতে, এটাকে গুণ করতে বলে সে বারবার যোগ করতে থাকবে। আর যদি বলে এডারকে কি স্যার ভাগ করতে তাহলে সে বারবার ভাগ করতে থাকবে। আর তুমি যদি এডারকে বলে কি স্যার বিয়োগ করতে তাহলে সে পূরকের পদ্ধতি সেটা ছেড়ে সে কাজ করবে স্যার। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এডার কি দ্বারা স্যার? এডার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স যে সমবায় ধারা যোগে কাজ করা হয় তাকে অ্যাডার বলে। ঠিক আছে, যে ডিজিটাল ইলেকট্রনিক্স কি স্যার আপনার কি স্যার যে সমবায় ধারা যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। তুমি চাইলে তো তোমার সুন্দর মতো বানিয়ে নিতে পারো, আমি বই থেকে লিখছি স্যার এটা। আচ্ছা, এরপর হচ্ছে কি স্যার তোমার অ্যাডারকে 2 ভাগে ভাগ করা যায়। অ্যাডারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এটাকে কয় ভাগে ভাগ করা যায় স্যার আমরা? 2 ভাগে। একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এই যে একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এখন মজার বিষয় হচ্ছে এই যে হাফ অ্যাডার ও ফুল অ্যাডার এটা আবার 2 ভাবে নির্ণয় করা যায়। এটা আমি লিখি নাই, আমি বলছি স্যার। এটাকে আবার কয় ভাবে নির্ণয় করা যায়? 2 ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে মৌলিক গেটে, একটা হচ্ছে যৌগিক গেটে। একটা কি স্যার মৌলিক গেটে, আর একটা হচ্ছে তোমার কি স্যার যৌগিক গেটে। তোমার ম্যাক্সিমাম পরীক্ষায় কিছু বলা থাকে না, বলে কি এটা কি তুমি বুঝলে হ্যাঁ এটা একটা হাফ অ্যাডার, ওকে বলে হাফ অ্যাডারকে ব্যাখ্যা করো। তুমি মৌলিক গেটে ব্যাখ্যা করতে পারবা, যৌগিক গেটে কি স্যার ব্যাখ্যা করতে পারবা। যদি কিছু বলা না থাকে তাহলে আমরা মৌলিক গেটে ব্যাখ্যা করবো। কি স্যার যদি কিছু বলা না থাকে তাহলে আমরা মৌলিক গেটে বা যৌগিক গেটে, কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো স্যার মৌলিকটা করলে ভালো হয়, সুবিধা তোমাদের জন্য। তাহলে ম্যাক্সিমাম টাইমে যদি কিছু বলা না থাকে আমরা মৌলিক গেটে করবো। আর যদি স্পেসিফিকলি বলে দেয় হ্যাঁ মৌলিক গেটে ব্যাখ্যা করো অথবা যৌগিক গেটে, তখন তোমাকে অবশ্যই যেটা কন্ডিশন চাই সেই অনুযায়ী তোমাকে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি স্যার? তাহলে এটাও কয়েছে 2 ভাবে ব্যাখ্যা করা যায় বা 2 ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে মৌলিক গেটে আর একটা হচ্ছে কি স্যার যৌগিক গেটে। আমরা সামনে আলোচনা করবো স্যার, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম যে টপিকে সে মানে প্রথম যে এটা কিন্তু 3টা খণ্ড থাকবে। এই ভিডিওর কয়টা খণ্ড? 3টা খণ্ড। প্রথম খণ্ডতে আমরা হাফ অ্যাডার আলোচনা করবো, দ্বিতীয় খণ্ডতে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করবো, তৃতীয় খণ্ডতে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে? এখন কোশ্চেন, তুমি যদি শুরুতেই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন যদি তুমি দেখতে জানো তুমি কিচ্ছু পারবে না। তোমাকে হাফ অ্যাডার বুঝতে হবে, তোমাকে ফুল অ্যাডার বুঝতে হবে, হাফ অ্যাডারের যৌগিক মান মৌলিক মান বুঝতে হবে, ফুল অ্যাডারের যৌগিক মান মৌলিক মান বুঝতে হবে। তারপর তুমি অঙ্কটা খুব ভালোভাবে পারবে, একবার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো আমার এখানে কি বলছে স্যার, আমি এখন হাফ অ্যাডার আলোচনা করবো, ঠিক আছে? এখন তোমার একটা মজার জিনিস বুঝাই স্যার, এখন তোমাকে প্রশ্নে বললো এটা একটা হাফ অ্যাডার, তুমি এটা ব্যাখ্যা করো,
তাই না? এখন অনেকে বেশি প্যারা খায়, স্যার আমি কিভাবে ব্যাখ্যা করবো? এক এক গাইড বই একভাবে লেখা, এক এক বই স্যার এক একভাবে লেখা, আমি কিভাবে ব্যাখ্যা করবো? এই জন্য তোমার এই 5টা নিয়ম একটু ফলো করেই তুমি ব্যাখ্যা করতে পারো। তো প্রথম কি, ধরো তোমার হাফ এডার ছিল, ফুল এডার ছিল, মৌলিক যৌগিক যে কোনো চাক না কেন তুমি প্রথমে সেটা সংজ্ঞা দিবা, মানে এটা কাকে বলে। তোমার হাফ এডার ছিল, তুমি আগে দেখবা, লিখবা হাফ এডার কাকে বলে। তোমাকে ফুল এডার ছিল, হোয়াট এভার তোমাকে বললো মৌলিক বা যৌগিক যাই বলো, আগে তো সংখ্যা লিখতে হবে, তাই না? তুমি লিখবা এটা কাকে বলে, ঠিক আছে? তারপর তার ডায়াগ্রাম আঁকবা বা ব্লক চিত্র আঁকবা, ঠিক আছে? এই আমি কিন্তু ব্লক চিত্র আঁকছি, আগে কিন্তু সংজ্ঞা লিখছি না, ঠিক আছে? এরপর কিছু তুমি তার সত্য সারণী আঁকবা, আমি কিন্তু লিখি না, আমি তোমাকে বুঝাবো এই জন্য ফাঁকা রাখছি। তারপর তুমি সত্য সারণী লিখবা বা সেটা আঁকবা। তারপর যে তুমি মান দেবো, ওই সত্য সারণীতে কিন্তু একটা মান বার করা যায়, ঠিক আছে? তোমার যারা এনকোডার ডিকোডার করছো না, ঠিক অনেকটা সেম নিয়মে তুমি এটা কিছু মান বার করবা, তারপরে লজিক গেট করবা। তারপর কি করবা? লজিক গেট। এই লজিক গেটে এসে কাজ হয়, তুমি কি হাফ এডার লজিক গেট করবা, সরি স্যার তুমি কি মৌলিক গেটের লজিক গেট করবা নাকি যৌগিক গেটের লজিক গেট করবা, এটা জাস্ট এখানে সে কাজ হয়। বাকি 4টা তোমার সেম থাকে, বাকি 4টা তোমার সেম থাকবে। তোমাকে হাফ এডার বলুক বা ফুল এডার বলুক বা মৌলিক বলুক বা যৌগিক বলুক, এই 4টা কিছু সেম থাকে। যদি আপনার মৌলিক বা যৌগিক বলে, তাহলে কি স্যার আমরা এখানে কি স্যার মানে আমরা পার্থক্য করি, মৌলিক গেট বলে মৌলিক গেটে আর কি, যৌগিক বলে আমরা যৌগিক গেটে আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমরা দেখো খেয়াল করে, এখানে আমি প্রথমে হাফ এডার কাকে বলে সেটা আমি স্যার লিখে দিচ্ছি। তো হাফ এডার কি স্যার, যে সার্কিটে 2টি ইনপুট প্রদান করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে হাফ এডার বলে। কি স্যার, যে সার্কিটের 2টি ইনপুট প্রদান করলে যোগের মাধ্যমে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে কি স্যার হাফ এডার বলে। অনেকে বলে স্যার যে বর্তনীতে 2টি ইনপুট প্রদান করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে হাফ এডার বলে। অনেকভাবে ডেফিনেশন দেওয়া যায়, তুমি যেটা মন চায় তোমার যেটা সুবিধা মানে সেটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমারটা যে লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? কি স্যার, যে সার্কিটে 2টি ইনপুট প্রদান করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায়, তাহলে কি স্যার এটাকে আমরা কি বলবো স্যার, হাফ এডার বলবো। ঠিক আছে, আমি এখানে স্যার একটা সার্কিট আঁকছি, দেখো তোমরা, দেখো এই সার্কিট আমি ইনপুট দিচ্ছি কয়টা, ইনপুট দিচ্ছি 2টা, এ বি। আপনি যদি এক্স ওয়াই ধরতে পারেন, এটা চলক আপনি যা মন চায় তা ধরতে পারেন। তাহলে আমাকে আউটপুটে কি আছে, একটা সাম ও একটা ক্যারি। আমরা সামের এস লিখি, ক্যারির সি লিখি, সংক্ষিপ্ত রূপ স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার ডায়াগ্রাম। আমি প্রথমে সংজ্ঞা লিখছি, তারপর তার ডায়াগ্রামটা লিখছি, ঠিক আছে? এরপর হচ্ছে আমি তার সত্য সারণীটা আঁকবো। কি আঁকবো স্যার? সত্য সারণী। তাহলে খেয়াল করো, এখানে ইনপুট হিসেবে কয়টা সংখ্যা দেওয়া আছে? ইনপুট শুধু 2টা সংখ্যা দেওয়া না, তাহলে আমি ইনপুট থাকবে 2টা, আউটপুট থাকবে কি স্যার 2টা। আমি যদি এখানে সত্য সারণী এখানে তার খেয়াল করেন, এখানে সত্য সারণী আঁকবো স্যার। প্রথমে ইনপুট আউটপুট, তারপর ঠিক আছে স্যার মান 1 2 3 4, ঠিক আছে? আমি তার সত্য সারণী আছি, তোমরা কিন্তু সত্য সারণী পারো, ঠিক আছে? আমরা যদি সত্য সারণী বেসিক একটা ক্লাস দিচ্ছি, তোমরা স্যার ওটাও দেখতে পারো, সমস্যা নেই। ইনপুট আউটপুট, এটা হচ্ছে তার সত্য সারণী ছক স্যার। তো ইনপুটে স্যার দেখেন খেয়াল করেন স্যার, ইনপুটে কি কি আছে, এ বি, আমরা লিখলাম কি স্যার এ আর বি। তারপর আউটপুটে কি স্যার এস আর সি, আমরা লিখবো কি স্যার এস আর সি। বুঝছো স্যার? আমরা আউটপুট লিখবো স্যার এস আর সি লিখবো স্যার। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে খেয়াল করো ইনপুটে কি আছে স্যার এ বি, আউটপুটে কি স্যার তোমার এস আর সি, ঠিক আছে? এখন তুমি আমি কি বুঝে, হ্যাঁ আমি এখানে একটু বুঝাবো স্যার, তোমরা একটু মনোযোগ দিও। তাহলে খেয়াল করো, আমরা বলছি যে সার্কিটে 2টি সংখ্যা যোগ করলে, তাই না? ধরো আমি প্রথম সংখ্যার মান হচ্ছে 0, স্যার হয় স্যার, প্রথম সংখ্যার মান হচ্ছে 0, দ্বিতীয় সংখ্যার মান হচ্ছে 0। ধরো তুমি প্রথম সংখ্যার মান হচ্ছে 0, দ্বিতীয় সংখ্যার মান হচ্ছে 0। তুমি যদি 0 এর সাথে 0 যোগ করো, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে শুধু 0। অ্যান্সার আসবে কি স্যার? শুধু 0, তাই না? যে 0 মানটা আছে সেটা হচ্ছে তোমার সামের মান, সেটা হচ্ছে কি স্যার? সামের মান। এখন ঘটনা হচ্ছে এখানে তো সামের মান আছে, ক্যারির মান তো আসেনি, তাই না? এখানে সামের মান আসছে, ক্যারির মান তো আসেনি। যেহেতু ক্যারির মান আসে নাই, তাহলে আমরা ক্যারির মানকে 0 দেবো। কি দেবো স্যার আমরা? 0। তার মানে এখানে খেয়াল করছে, দেখো আমরা মান লিখলাম স্যার 0, একটু ওয়েট স্যার, আমরা স্যার মান লিখলাম স্যার 0 1 0 1 0 0 1 1। এর কিন্তু সত্য সারণী পড়ো, তোমরা কিন্তু জানো, এই জন্য আমি বুঝালাম না, ঠিক আছে? দেখো এই যে এ আর বি, আমি যদি এ আর বি মানকে যদি যোগ করি, তাহলে সামের মান কি আসে? সামের মান 0 না? তাহলে সামের মান কি আছে স্যার? 0। এখন এখানে কোথাও ক্যারির মান আসছে না? আসে নাই। যেহেতু ক্যারির মান আসে না, তাহলে আমরা মনে মনে ক্যারির মানকে কি ধরে নেবো স্যার? 0 ধরে নেবো। মনে মনে আমরা ক্যারির মানকে কি দেবো স্যার? 0 দেবো স্যার, ঠিক আছে? কারণ ক্যারির মান আসে নাই, তাহলে আমরা ক্যারির মানে কি দেবো স্যার? 0 দেবো। বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো, ধরো 0 1, তুমি এই দুটো যোগ করো, তুমি এই দুটো বাইনারিতে যোগ করো, তাই না স্যার? তো বাইনারিতে যদি আমরা যোগ করি, এটা কিন্তু ওই যে বুলিয়ান যোগ কিন্তু আছে, আমরা কিন্তু বুলিয়ান যোগ করবো, আমরা কি যোগ করবো স্যার? বাইনারি। কারণ আমাকে আমার অ্যাডার হচ্ছে কি, অ্যাডার হচ্ছে হিসাব বাইনারি যোগ করে, কম্পিউটারে অভ্যন্তরীণ বিষয়গুলো কি সে বাইনারিতে যোগ করে। আমি কিন্তু প্রথমেই সংজ্ঞা বলছি, তাহলে যোগ বিয়োগটা কি হবে স্যার? বাইনারিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যোগ করলে 0 সাথে 1 যোগ করলে বাইনারিতে কি আছে স্যার? শুধু 1 আছে, তাই না? শুধু কি আসে? 1 আছে। এখন আগেরটা দেখো, আগেরটা কি আসলো? 0 আসলো, তাহলে আমরা সাম ধরছি কি 0, কিন্তু এখানে আছে 1, তাহলে আমরা সামকে কি ধরবো স্যার? 1 ধরবো। সামনে কি ধরবো স্যার? 1 ধরবো।
এখন এখানেও অ্যাট দ্য সেম ক্যারি আসছে, এখানে কিন্তু ক্যারি আসেই নাই, তাহলে আমরা ক্যারিকে আমরা কি দেবো স্যার, জিরো দেবো। কি দেবো স্যার আমরা, জিরো। ক্যারি মান কি দেবো স্যার আমরা, জিরো। তাহলে সামের মান হচ্ছে আমরা কি স্যার, ওয়ান, ক্যারি মান হচ্ছে স্যার জিরো। বুঝছেন স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরটা খেয়াল করেন, এরপরটা হচ্ছে কি স্যার আপনার ওয়ান জিরো, কি স্যার সেম, শূন্যর সাথে ওয়ান, ওয়ান জিরো একই তো কথা, তাই না? তাহলে কি হবে স্যার আপনার ওয়ান জিরো, অ্যান্সার কি হবে স্যার আপনার ওয়ান জিরো। ঠিক আছে, অ্যান্সার আসবে আমার ওয়ান ও জিরো। ঠিক আছে স্যার, এখন একটু নিচের দিকে তাকান স্যার, ডাবল জিরো, কি স্যার আমরা যদি ডাবল জিরো যোগ করি, সরি স্যার ডাবল জিরো ডাবল ওয়ান, কি স্যার আমরা যদি দুইটা ওয়ান পরস্পর যোগ করি, কি স্যার দুইটা ওয়ান পরস্পর যোগ করি, আমরা কিন্তু শর্টকাট নিয়ম জানি, যদি বাইনারিতে দুইটা ওয়ান একসাথে যোগ করে তাহলে অ্যান্সার আসছে দশ, অ্যান্সার কি স্যার দশ। তাহলে আমরা লিখলাম দশের শূন্য, তাহলে ধরুন দশ আমি লিখলাম স্যার, কত হচ্ছে দশ, বুঝলাম সহজ জন্য বুঝলাম, কত লিখলাম স্যার দশ, তাই না? এখন দেখেন এখানে যে মানটা আছে সেটা হচ্ছে কিসের মান, সামের মান না? এখন এখানে কি ক্যারি মান আসছে নাকি আসেনি? অবশ্যই আসে। দেখেন আগে কিন্তু ক্যারি মান আসে নাই, এই জন্য কি হচ্ছে জিরো। এর আগে কি স্যার ক্যারি মান আসে নাই, এই জন্য কি স্যার জিরো। এখন দেখেন এখানে সামের মান কি স্যার জিরো, কিন্তু ক্যারি মান কি আছে, হ্যাঁ অবশ্যই আছে, ক্যারি মান কি স্যার ওয়ান। তাহলে এইখানে স্যার যদি আপনি দুইটা ওয়ান অ্যাডারের মাধ্যমে যোগ করেন তাহলে কি স্যার একটা আসবে ক্যারি হচ্ছে কি স্যার, ক্যারি হচ্ছে আপনার ওয়ান, আর সাম আসবে কি স্যার জিরো। বুঝতে পারছি স্যার, ক্যারি আসবে ওয়ান আর সাম আসবে কি স্যার জিরো। আমি কি বুঝতে পারছি? সবাই একটু দেখেন স্যার, তুলে ফেলেন স্যার, নিচে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আবার একটু বুঝাই স্যার, যদি আপনি, আচ্ছা আমি মুছে ফেলাম স্যার, ঠিক আছে মুছি স্যার আমরা, মুছে ফেলাম স্যার। ধরুন আমি আবার বুঝাই স্যার, জিরো জিরো, যদি আপনি জিরো জিরো যোগ করেন তাহলে অ্যান্সার কি আসবে, জিরো আসবে। সেটা হচ্ছে কি স্যার সামের মান, ক্যারির মান কি আসছে না, এই জন্য আমরা ক্যারির মান মনে মনে ধরবো কি স্যার জিরো। যদি না আসে তাহলে কি স্যার মনে মনে হিসেবে জিরো। আবার যদি স্যার জিরো ওয়ান যদি আপনি যোগ করেন অ্যান্সার কি আসবে ওয়ান, তাহলে সামের মান কি আসছে ওয়ান, ক্যারির মান কি আসছে না, এই জন্য আমরা ক্যারির মান মনে মনে কি দেবো স্যার জিরো দেবো। ওয়ান ওয়ান যোগ করলে অ্যান্সার কি আসে দশ, তাই না? কত আসে দশ। তাহলে সামের মান জিরো, এখানে ক্যারি মান আসছে, হ্যাঁ আসছে, তাহলে এখানে মনে মনে জিরো ধরা যাবে না, এই জন্য ক্যারি মান আমরা কি স্যার ওয়ান। এই হচ্ছে স্যার ম্যাথড। বুঝতে পারছি স্যার? এখন দেখেন আমি কিন্তু তার সংজ্ঞা লিখলাম, ডায়াগ্রাম আঁকলাম স্যার, চিত্র আঁকলাম, তারপর হচ্ছে তার সত্য সারণী, সত্য সারণী আঁকলাম। এখন স্যার আমি মান লিখবো, কি লিখবো স্যার, মান। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন তোমাকে পরীক্ষা কিন্তু বুঝছো শুধু এরকম ডায়াগ্রাম আঁকা থাকবে, ইনপুট দুইটা আউটপুট দুইটা, তোমাকে বুঝতে হবে এটা কি হাফ নাকি ফুল, এটা তোমরা পারবে আশা করি। তো আমরা এখন স্যার মান লিখবো স্যার, আমরা কার মান রাখবো স্যার, আউটপুটের মান রাখবো। কার মান রাখবো স্যার, আউটপুট, এস এর মান রাখবো, আর কার মান রাখবো স্যার আমরা সি এর মান রাখবো। বুঝতে পারছি স্যার, আমরা কার মান রাখবো, আউটপুট এস আর সি এর মান, ঠিক আছে? এখন এটার মান বার করার একটা মজার একটা পদ্ধতি আছে, ঠিক আছে? তোমরা সবাই জানো, দেখো যদি আউটপুটে জিরোতে তাহলে কাজ কিন্তু হবে না, যদি কি স্যার আউটপুটে জিরো থাকে কাজ হবে না। তাহলে এখানে প্রথম পদ কি স্যার আমার জিরো, তাহলে সেটা কাজ হবে না। আবার একবারে শেষের পদে কি স্যার জিরো, তাহলে কি স্যার এটারও কাজ হবে না। তারপর হচ্ছে কি স্যার সি এরও কাজ হবে না, এটারও কাজ হবে না, এটারও কাজ হবে, কিন্তু শেষে আছে ওয়ান, তারপরে শেষেরটা কাজ হবে। ঠিক আছে স্যার, এখন কি ধরনের কাজ হবে স্যার, এখানে আছে কি ওয়ান, তাহলে আমরা বুঝলাম এটার কাজ হবে। এখানে কি আছে স্যার ওয়ান, তাহলে এটা কি স্যার কাজ হবে, তাই না? এটা কাজ হবে কি পার্শ্ববর্তী যে সংখ্যাগুলো সেগুলোর সাথে কাজ হবে। তো দেখেন এটা তো আউটপুট, আউটপুটে পার্শ্ববর্তী কি আছে ইনপুট, তাহলে ইনপুটের যে সংখ্যাগুলো আছে এই যে এই দুইটা, আমি একটু স্টার দিচ্ছি স্যার, এই দুটো সংখ্যা ছিল তার কাজ হবে। কি কাজ হবে স্যার, দেখেন এই যে জিরো, এটা কার ঘরে জিরো, এর ঘরে না। যদি কারো সংখ্যার ঘরে জিরো থাকে তাহলে সেই সংখ্যার উপরে বার হবে। আমি আবারও বলছি, যদি কারো ঘরে জিরো থাকে, যেমন এখানে এর ঘরে কি আছে, এর ঘরে কি আছে জিরো, তাহলে এর উপরে একটা বার হবে। কিন্তু বিয়ের ঘরে কি জিরো আছে না, বিয়ের ঘরে জিরো নাই, তাহলে কি স্যার আমার এখানে বার হবে না, বার হবে না। তাহলে আমার অ্যান্সার কি হবে স্যার, এ বার ইন্টু বি প্লাস মানে এটা যোগ করে, তাই না স্যার? এটা কি স্যার যোগ করে, ঠিক আছে? এরপর হচ্ছে স্যার এই যে এটার কাজ হবে, তাই না স্যার? এটার কাজ হবে, এটা কি স্যার পার্শ্ববর্তী সংখ্যা এই দুইটা। এখন দেখেন এখানে এর ঘরে কি আছে ওয়ান, তাহলে এর উপরে বার হবে না, এর উপরে বার হবে না, তাহলে এর উপরে বার হবে না, ইন্টু বি এর উপরে কি বার, বি এর ঘরে কি আছে জিরো না, তো জিরো লিখে বার হবে, হ্যাঁ অবশ্যই হবে। তাহলে এই যে বার হয়েছে স্যার, ঠিক আছে? এই যে কি স্যার আমাদের বার হয়েছে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন সি এর মানটা রাখো, জিরো কাজ হবে না, জিরো কাজ হবে না, জিরো কাজ হবে ওয়ান, তাহলে কাজ হবে। কাজ হবে কি স্যার পার্শ্ববর্তী দুটো সংখ্যা এই দুটা, এটা কিন্তু হবে না কারণ এটা তো আউটপুট, আউটপুটের বিপরীত মানে পার্শ্ববর্তী কি আছে ইনপুট, ইনপুটে কাজ হবে। এই দুইখানে কি আছে স্যার ওয়ান না, তো আমরা জানি ওয়ান থাকলে কি বার হয়, হয় না, জিরো থাকলে বার হয়। যদি কোনো কারণে দুইটা জিরো থাকতো তাহলে এবার ইন্টু বি বার, কিন্তু এখানে কি আছে স্যার ওয়ান, তো বার হবে, বার হবে না, ওয়ান থাকলে বার হবে না, ঠিক আছে? তো জাস্ট আমি লিখবো কি স্যার, জাস্ট লিখবো এবার, সরি স্যার এ ইন্টু বি, জাস্ট কি লিখবো স্যার এ ইন্টু বি, কারণ আমরা জানি ওয়ান থাকলে বার হয় না, জিরো থাকলে বার। বুঝতে পারছি স্যার?
তো এই হচ্ছে কি স্যার আমার মান, এই হচ্ছে কি স্যার আমার মান। এখন আমরা যে মানটা লিখছি বুঝছেন স্যার, আমরা যে মানটা লিখছি এটা হচ্ছে স্যার মৌলিক গেটের মান। কি গেটের মান? মৌলিক গেটের। তো এই যে আমরা মৌলিক গেট, ধরুন আমরা মৌলিক গেট কথা যৌগিকটা একটু বোঝাবো স্যার, ঠিক আছে? ধরুন আমরা মৌলিক গেটের মান পেলাম, দেখো আমাকে কি স্যার মান বার করলাম, আমাকে কি স্যার লজিক গেট আঁকতে হবে, তাই না? এখন যদি লজিক গেট আঁকে স্যার, খেয়াল করেন এখানে আঁকলাম স্যার লজিক গেট এ বি, তাই না? সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা কি স্যার এবার এইভাবে আসবে, এটা হচ্ছে কি স্যার বি, কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাই না স্যার? গুণ অবস্থা আছে। পরে হচ্ছে এ বি বার, এটা কি গুণ অবস্থা আছে। আচ্ছা, তারপর দুইটা আমরা কি করে দেবো স্যার? আমরা যোগ করে দেবো, তাই না স্যার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্যার, আমার ড্রয়িং খুব খারাপ স্যার, কিছু মনে হয় না। এটা হচ্ছে এস এর মান। তারপর হচ্ছে কি স্যার আমরা সি এর মান বাকি বুঝতে, এ আর বি কি অবস্থা? গুণ অবস্থা আছে, গুণ, এটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে আমরা যে গেটটা আঁকলাম সেটা হচ্ছে কি স্যার আপনার হাফ অ্যাডার গেটের মান। ঠিক আছে, হাফ অ্যাডার কি স্যার মৌলিক, অবশ্যই কি স্যার সেটা হচ্ছে মৌলিক। হ্যাঁ, আমরা যে মৌলিক করলাম সেই মৌলিক মানটা আঁকলাম। ঠিক আছে, বুঝতে পারছি? সেটা হচ্ছে কি স্যার মৌলিক। এখন কোনো কারণে আপনি যদি বলে যৌগিক করো, আমি কিন্তু প্রথমেই বলেছি যদি যৌগিক বলে তাহলে এইগুলা কি স্যার সব সেম হবে, জাস্ট লজিক গেটে একটু কাজ, জাস্ট কি স্যার লজিক গেটের কাজ। এখন দেখেন যৌগিক গেটে বাস্তবায়ন করতে বলো, বলো তুমি এটা যৌগিক গেটে ব্যাখ্যা করো। তো যৌগিক গেট বলে স্যার আপনি এই যে এস এর মানটাকে কোনোভাবে যৌগিক আনতে হবে, যে কোনো ভাবে কি স্যার আপনাকে যৌগিক আনতে হবে। এখন যৌগিক গেট কয়টা স্যার? আমরা জানি যৌগিক গেট হচ্ছে চারটা। যৌগিক গেট কয়টা স্যার? চারটা। একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ম্যান গেট, একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। এই যে চারটা আছে, চারটা থেকে যে কোনো একটাতে আমার রূপান্তর করতে হবে। এই যে চারটা আছে, চারটা থেকে যে কোনো একটাকে আমাকে রূপান্তর করতে হবে। তার মানে দেখেন এই যে মানটা, এটা স্যার এ এক্স বি এর সাথে মিলতেছে না স্যার? অবশ্যই মিলতেছে এ এক্স বি। তাইলে কি স্যার এটা কি স্যার আমার যৌগিক গেটে রূপান্তর হয়ে গেছে। তাহলে জাস্ট আমরা যদি গেটটা এঁকে দিই স্যার এ বি, এই যে এ এক্স বি, এ এক্স বি, তারপর কি জাস্ট এ বি, এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে সি এর মান। এটাকে আরেকভাবে গেট আঁকাতে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো স্যার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে স্যার মূলত হাফ এটা স্যার। ঠিক আছে, তোমাকে যদি বলে মৌলিক গেটে ব্যাখ্যা করো, তাহলে তুমি জাস্ট এই মানটা লিখবা না, বুঝছো? এই মানটা কিন্তু লিখবা না, জাস্ট কি তুমি এই গেটটা করে দিবা, উপরের মানটা নিচে আমার ঠিক থাকবে। আর যদি বলে যৌগিক, তাহলে জাস্ট তুমি এই মানটা লিখবা, লিখার পর এই যে যৌগিক গেটে তুমি ব্যাখ্যা করে দিবা। এই হচ্ছে, আর কিছু না স্যার। বুঝতে পারছি স্যার? এইটা হচ্ছে তোমার মৌলিক গেট স্যার। ঠিক আছে, মৌলিক গেট হচ্ছে কিভাবে স্যার? হাফ এর মাধ্যমে স্যার। বুঝতে পারছি স্যার? সবাই একটু তুলো, আমরা এরপরে আমরা ফুল এডের আলোচনা করবো স্যার। ঠিক আছে, ফুল এডের আলোচনা কেন করবো? কারণ ফুল এডের কিছু সরল আছে, যে সরলটা তোমার মাথা রাখতে হবে স্যার। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো স্যার, এটা তাড়াতাড়ি তুলে ফেলো। আমরা নেক্সটে স্যার ফুল এডের আলোচনা করবো। ঠিক আছে স্যার, তাহলে আশা করি স্যার তোমরা হাফ রেটটা তুলে ফেলেছো। তো এখন আমরা আলোচনা করবো স্যার ফুল রেটার নিয়ে। ঠিক আছে, তো এখন এট দা সেম আমরা এখানে কি স্যার আমরা ফুল রেটারকে যেটা আছে মৌলিক গেটও ব্যাখ্যা করবো এবং কি স্যার যৌগিক গেটও কি স্যার আমরা ব্যাখ্যা করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্যার সেম ওই নিয়মটা চলে যাই, প্রথমে সংজ্ঞা বা কাকে বলে। তো দেখো ফুল রেটার কাকে বলে? ফুল রেটার হচ্ছে স্যার ওই যে হাফ রেটারের সংজ্ঞার মতোই। তো একটা হচ্ছে কি স্যার, হাফ রেটার কি ছিল? যে সার্কিটে দুইটা ইনপুট দিলে একটা সাম ও একটি ক্যারি পাওয়া যায়, সেটা ছিল হাফ রেটার। ফুল রেটার কি স্যার একটু অন্যরকম, সেটা হচ্ছে কি স্যার সেম, যে সার্কিটে তিনটা ইনপুট প্রদান করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে ফুল রেটার বলে। বুঝতে পারছি স্যার? তাকে কি বলে স্যার? ফুল রেটার বলে। তার মানে হাফ রেটার কাকে বলে? দুইটা ইনপুট দিলে একটা সাম ও ক্যারি পাওয়া যায়। ফুল রেটার কাকে বলে? তিনটা ইনপুট দিলে একটা সাম ও একটি ক্যারি পাওয়া যায়, তাই না? তুমি যদি ডায়াগ্রামের দিকে চিন্তা করো, দেখো সেম, দেখো ডায়াগ্রাম চিন্তা করো স্যার, অনেকটা কি স্যার হাফ রেটারের মতোই, কিন্তু একটাই পার্থক্য, এখানে ইনপুট দেওয়া আছে করে তিনটা, আউটপুট আমরা সাম ও ক্যারি পেয়েছি স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা, তো আমি তোমাদের আগেই বোঝানোর জন্য কিছু আমরা সত্য সারি সেটা এঁকে রাখলাম। আচ্ছা, তবে খেয়াল করো, তুমি এখানে যদি বললো স্যার, ধরো তোমাকে তিনটা সংখ্যা যোগ করতে বলছে। কয়টা সংখ্যা স্যার? তিনটা সংখ্যা। যদি তুমি তিনটা সংখ্যা একসাথে যোগ করো, মানে তিনটা জিরো, এর মানও জিরো, বি এর মানও জিরো, সি এর মানও জিরো, তুমি তিনটা সংখ্যা যদি যোগ করো, তাহলে অ্যান্সার কি হবে স্যার? জানি শুধু জিরো, তাই না স্যার? অ্যান্সার কি হবে? শুধু জিরো। যে জিরোটা আছে সেটা হচ্ছে তোমার সামের মান। কিসের মান স্যার? সামের মান। যদি তুমি তিনটা সংখ্যা একসাথে যোগ করো ফুলের মাধ্যমে, তাহলে অ্যান্সার কি আসবে? জিরো। ওই জিরো যেটা আছে সেটা কি স্যার? সামের মান। কারণ এখানে ক্যারির মান আসছে, ওই আগের মতোই ক্যারির মান কি আসছে? আসে নাই, তাহলে ক্যারির মান কি আসবে স্যার? জিরো আসবে। তাহলে ক্যারির মানে কি আসবে স্যার? আমরা জিরো। তাহলে যদি তিনটা জিরো আমি একসাথে যোগ করি, তাহলে সামের মান কি আসবে স্যার? জিরো। ক্যারি মানে কি হবে স্যার? জিরো। ক্যারি মানে কি হবে স্যার? আমার জিরো আসবে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন খেয়াল করো, যদি একটা ওয়ান আর বাকি সব জিরো, তুমি যদি এই সংখ্যাটাকে যোগ করো, একটা ওয়ান বাকি সব জিরো, মানে বাকি দুইটা সংখ্যা জিরো, আমরা যদি এই সংখ্যাটাকে যোগ করি, তাহলে দেখো অ্যান্সার কি আসবে? শুধু ওয়ান আসবে। অ্যান্সার কি আসবে স্যার? শুধু ওয়ান। তাহলে সামের মান কি স্যার? সামের মান হচ্ছে কি স্যার? আমার ওয়ান। এখানে কি ক্যারির মান আসছে?
না, ক্যারি মান আসে নাই। তাহলে ক্যারি মান যেহেতু না আসছে, তাহলে আমরা মন ধরে নেবো ক্যারি মান হচ্ছে কি স্যার আমার জিরো। তাহলে কি স্যার, যদি একটা ওয়ান আর বাকি দুটো জিরো থাকে, একটা ওয়ান ও বাকি দুটো জিরো থাকে, এটা যদি পরস্পর আমরা যোগ করি, তাহলে কি স্যার আপনার সামের মান আসবে কি স্যার ওয়ান, আর ক্যারি মান আসবে কি স্যার আমার জিরো, তাই না? এখানে তো সেম, একটা ওয়ান বাকি দুটো জিরো যদি আমরা যোগ করি, তাহলে সামের মান আসবে কি স্যার ওয়ান, সামের মান কি হবে স্যার আমার ওয়ান, আর ক্যারি মান আসবে আমার জিরো, ক্যারি মান কি হবে স্যার আমার জিরো স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা পরেরটা দেখো, একই নিয়ম, দুইটা জিরো একটা ওয়ান মানে এটার সাথে যায়, একই নিয়ম স্যার, জাস্ট জিরো গুলো আগে পড়ে। তাহলে কি স্যার সেম, কি স্যার সামের মান আসবে ওয়ান, ক্যারি মান আসবে আমার জিরো। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন দেখো এখানে দুইটা ওয়ান, কি স্যার আমার দুইটা ওয়ান, তাই না? তার মানে দেখো ওয়ান ওয়ান জিরো। এখন আমি যদি এই সংখ্যাটাকে যোগ করি, তাহলে অ্যান্সার কি হবে স্যার? বাইনাসে যোগ করি, তাহলে অ্যান্সার আসবে 10। অ্যান্সার কত আসবে স্যার? 10। তাহলে সামের মান হচ্ছে 10, এর মান হচ্ছে কি স্যার 1। তাহলে সামের মান হচ্ছে কি স্যার 10, এর মান হচ্ছে 1। আমি কিন্তু আগে গুলো বুঝাইছি সেম। সামের মান হচ্ছে কি স্যার 0, এর মান হচ্ছে 1। ঠিক আছে স্যার, এখানে সেম একটা 1, তাহলে এই যে দুই নাম্বার সাথে মিলে যায়। তাহলে কি স্যার সামের মান 1, এর মান 0। তারপর কি এখানে আবার দুইটা 1, এই তিন নাম্বার সাথে মিলে যায়। তাহলে কি স্যার সামের মান 0, এর মান 1। এখানে আবার দুইটা একই অ্যান্সার আসবে, সামের মান 0, ক্যারির মান 1। এখন দেখো যদি তিনটা ওয়ান আমি পরস্পর যোগ করি, কি স্যার যদি আমি তিনটা ওয়ান পরস্পর যোগ করি, আমি তোমাদেরকে সংক্ষেপে বলি, বাইরের ক্ষেত্রে যদি একের সাথে এক যোগ করি 10 হয়, আর ট্রিপল ওয়ান যোগ করি কি স্যার 11 হয়। এখানে কয়টা আছে ট্রিপল ওয়ান না, তো যোগ করে কি হবে স্যার আমার 11 আসবে। কত আসবে স্যার 11। তাহলে সামের মান আসবে কি স্যার 1, ক্যারি মানে কি হবে স্যার 1, কারণ এখানে ক্যারি মান আসছে। আর যদি না আসে তো আমরা জিরো দিই, তাই না? এই ক্ষেত্রে কি স্যার আমার, এই ক্ষেত্রে কি স্যার আমার সামের মানে 1 আসবে, ক্যারি মানে কি স্যার 1 আসবে স্যার। বুঝতে পারছি স্যার? আমাকে বুঝাইতে পারছি স্যার? আচ্ছা, বুঝতে পারছি স্যার। এখন আমরা মান বার করবো স্যার, কি বার করবো আমরা? মান। আমরা কার কার মান বার করবো স্যার? আমরা মান বার করবো হচ্ছে স্যার এস এর মান ও সি এর মান। কার মান বার করবো স্যার? এস এর মান ও সি এর মান, তাই না? এখন আমি বলি কি, তোমরা এটা একটু মুখস্থ রেখে, মুখস্থ না, একটা টেকনিক আছে, এই টেকনিকের মাধ্যমে কি স্যার এই সি আর এস এর মানটাই বার করা যায় স্যার, ঠিক আছে? কিভাবে স্যার? দেখো এখানে ইনপুট কয়টা? তিনটা নিশ্চয়। তাহলে তুমি চারবার এবিসি লিখবো। কয়বার এবিসি লিখবো? এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। সি এর ক্ষেত্রে সেম, তুমি চারবার এবিসি লিখবে, এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। ঠিক আছে? তো এটা আমি শর্টকাট টেকনিক তোমাকে শিখাচ্ছি। তো প্রথমে তুমি এ আর বি এর উপর বাদ দিবা। প্রথমে তুমি কার কার উপর বাদ দিবা স্যার? ধরো প্রথমে তুমি এ আর বি এর উপর বাদ দিবা, পরবর্তী তুমি এ আর সি এর উপর বাদ দিবা, তখন বি বাদ। এরপরে তুমি বি এবং সি এর উপর বাদ দিবা, তখন আবার এ বাদ। এটা সংক্ষেপে মানে বুঝা যায় স্যার, ঠিক আছে? সি এর মানটা আরো সহজ, তুমি প্রথমে এর উপরে দিবা, তারপর বি এর উপরে দিবা, তারপর সি এর উপরে দিবা। একবারে সহজ, ঠিক আছে? এইভাবে আমি মুখস্থ রাখতাম স্যার, ঠিক আছে? বা মনে রাখতাম, তুমি চাইলে এও মনে রাখতে পারো অথবা এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? আর তুমি যদি মনে না স্যার আমার এত বেশি প্যারা হয়, তাহলে আমরা তোমাকে বুঝাই দিচ্ছি স্যার। দেখো এখানে জিরো, জিরো থাকলে কাজ হয় না। এখানে কি স্যার জিরো, জিরো থাকলে কাজ হবে না। এখানে স্যার জিরো, জিরো থাকলে কাজ হবে না। জিরো থাকলে কাজ হবে না। আমরা জানি স্যার আউটপুটে জিরো থাকলে কি স্যার কাজ হয় না। ওয়ান, এখন ওয়ান থাকলে কাজ হবে, তাই না? দেখো এখানে ওয়ান, তাই না? এখানে ওয়ান, তো এটা কাজ হবে। এটা কাজ হবে কি স্যার পার্শ্ববর্তী যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাথে কি স্যার কাজ হবে, ঠিক আছে? এখন দেখো এখানে কি স্যার এর ঘরে জিরো আছে, বি এর ঘরে কি স্যার জিরো আছে। আমরা জানি যে হাফ এর পৌঁছলাম, জিরো থাকলে কি হবে স্যার যার ঘরে জিরো থাকবে সের উপরে বার হবে। দেখো এর ঘরে আছে প্রথমটাতে, এর ঘরে আছে, বি এর ঘরে আছে, কিন্তু সি এর ঘরে আছে না, সি ওয়ান, তাহলে সি এর উপরে বার হবে না। তো দেখো প্রথমটা এর উপরে আছে, বি এর উপরে, সি এর উপরে নেই। বুঝতে পারছি স্যার? এরপর দ্বিতীয়টা দেখো, এটা ওয়ান, এটা কাজ হবে। এখন দেখো এখানে প্রথম স্যার এর আছে আর সি এর উপরে বার আছে, বি এর উপরে আছে, কারণ এর ঘরে কি আছে জিরো, আর সি এর ঘরে কি আছে জিরো, তাহলে এ আর সি এর ঘরে বার হবে। কিন্তু মাঝখানে যে বি আছে সেই বি তে কি আছে স্যার, সেই বি তে আছে ওয়ান, তাহলে কাজ হবে না, কাজ হবে না। দেখো এ আর সি হচ্ছে বি এর কাজ হবে। এভাবে প্রত্যেকটা তুমি যদি মিলাও প্রত্যেকটা অ্যান্সার মিলবে স্যার। বুঝতেছি? প্রত্যেকটা মিলাও তাহলে প্রত্যেকটা অ্যান্সার মিলবে। তাহলে আমার মানটাও বার করে স্যার, এরপর লজিক গেট স্যার। এটা স্যার এখন যদি বলে মৌলিক গেট, কি স্যার এখন যদি বলে মৌলিক গেট, তাহলে তুমি এটার যে গেটটা আছে এই গেট করে দিলে হবে। স্যার যদি বলে মৌলিক গেট, তাহলে এটা যে গেট আছে সেই গেট করে দিলে হবে। আর যদি বলে যৌগিক গেট, তাহলে দেখো আমরা হাফের ক্ষেত্রে কার মানটা যৌগিক করছিলাম, তোমরা একটু খাতা উল্টাও বা তুলে ফেলেছো খাতা একটু উল্টাও। দেখো আমরা কিন্তু এস এর মানটাকে যৌগিক করছি, তাই না স্যার? হাফের কি স্যার এস এর মানটাকে যৌগিক করছি। এখন যদি বলো তোমাকে ফুল অ্যাডার যৌগিকের মাধ্যমে ব্যাখ্যা করো বা যৌগিক গেটের মাধ্যমে ব্যাখ্যা করো, তাহলে এখানেও সেম, আমি এস টাকে কি স্যার যৌগিক করবো, আর বাকি সি টাকে স্যার নর্মাল রাখবো। যেমন দেখো ওইখানে যে হাফ এডারে সি এর মান কি আসছিল, এ বি না স্যার? তো সেম কি স্যার আমি ওখানে এ বি বা এরকম টাইপের একটা মৌলিক গেটের মাধ্যমে রাখবো, চেষ্টা করবো, কিন্তু শুধু এস এর মানটাকে যৌগিক করবো। এস এর মানটা কি করবো আমরা যৌগিক করবো স্যার, ঠিক আছে? তো এটা আমরা যদি গেট, এটা কি গেটকে আপনি পারবেন? আসো কি স্যার গেট পারবেন?
আর যদি না পারেন তাহলে সাইড দেখে আপনার ছবি আছে একটু দেখে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মূলত যাই, এটা গেট আপনার পারবেন আশা করি। এখন এসে কি স্যার আমরা কি বলে যৌগিক গেটে স্যার, কি স্যার আমরা যৌগিক গেটে, আমি সি এর মানটা নিচে লিখি স্যার। আমরা প্রথমে এস এর মানটাকে যৌগিক করবো স্যার, এস এর মানটাকে যৌগিক করবো। আচ্ছা আমি কি মানটা লিখে দিই, আচ্ছা মৌলিক গেটের মানটা আমি লিখে দিই স্যার, একটু কষ্ট করলে আপনি আপনাদের লিখে দিই স্যার, ঠিক আছে। ধর হচ্ছে কি স্যার, এটা হচ্ছে এ বি সি। স্যার মৌলিক গেটের মানটা লিখে দিচ্ছি, প্রথম হচ্ছে এ বার, এটাই বারের মতো আসবে, তারপর কি স্যার বি বার, এটা কি স্যার বারের মতো আসবে, আর সি এর জন্য শুধু সি। তিনটে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। পরে কি স্যার এ বার, তারপর হচ্ছে কি স্যার বি, তারপর হচ্ছে সি বার, এই তিনটা কি স্যার আপনার গুণ অবস্থা আছে। পরবর্তী কি স্যার এ বি বার সি বার গুণ অবস্থা আছে। পরেরটা কি স্যার শুধু দেখেন, পরেরটা হচ্ছে এ বি সি গুণ অবস্থা আছে। এই চারোটা কি স্যার যোগ অবস্থা আছে, তাই না স্যার? এই চারটে কি স্যার যোগ অবস্থা আছে, আমরা কি স্যার এখন যোগ করে দেবো স্যার, ঠিক আছে। কি করে দেবো, যোগ করে দেবো, আমার অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে কি স্যার এস এর মান, এটা হচ্ছে কি স্যার এস এর মান, এটা হচ্ছে মৌলিক গেটের ক্ষেত্রে যে গেটটা করবো সেটা হচ্ছে স্যার, মৌলিক গেটের যে গেটটা করবো সেটা হচ্ছে এটা স্যার, ঠিক আছে। আমি দেখি দেখা যাচ্ছে কিনা স্যার, জি স্যার দেখা যাচ্ছে মৌলিক গেটের ক্ষেত্রে আমরা এভাবে করছি, ঠিক আছে। এখন যদি যৌগিক করতে বলে তাহলে আমরা এস এর মানটাকে সি এর মানটাকে যৌগিক করবো। এখন খেয়াল আমরা যদি যৌগিক করতে যাই আমাকে অবশ্যই সরল করতে হবে, তাই না স্যার? সরলের নিয়ম হচ্ছে কি, যদি উপরে হোলবার থাকে আমরা প্রথমে ভাঙানোর চেষ্টা করবো, এখানে কোনো হোলমাল নাই, তারপর দেখবো স্যার এখানে কমন নেওয়া যায় কিনা, যদি কমন না যায় তাহলে গুণ করবো, বা গুণ করা গেলে গুণ করবো, নাহলে কমন নেওয়া, ঠিক আছে। এগুলো আপনারা সবাই পারেন। তো এখন দেখেন এই দুই লাইনে কি কমন যায়, এই দুই লাইনে আমার এইবার কমন যাচ্ছে, তাই না? এই দুই লাইনে কি কমন যায়, এইবার কমন যায়। যদি আমার এইবার কমন যায় তাহলে থাকে কি স্যার বি বার সি প্লাস বি সি বার। আবার এই দুজনে কি কমন যায়, এই কমন যায়, তাই না? তাহলে থাকে কি স্যার বি বার সি বার প্লাস বি সি। কমন নিলাম স্যার, আমি প্রথম কি নিলাম স্যার কমন নিলাম। এখন তোমাদেরকে বলি স্যার, এই যে এ এক্সোর বি, এটা কিন্তু একটা মান আছে, এবার বি প্লাস এ বি বার, তারপরে এ এক্স নর বি, এটার মান হচ্ছে তিনটা, এবার বি প্লাস এ বি বার হোল বার, পরেরটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, 3 নম্বর মান হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এটার মান হচ্ছে তিনটা, তাই না? এখন তো এই যে প্রথম যে ব্রেকেটটা, এটা আমার প্রথম সূত্রের সাথে মিলছে না, এ বার বি এ বি বার, জাস্ট এখানে এ জায়গায় এ আছে, বি এর জায়গায় বি আছে, তাই না? কিন্তু এখানে কি স্যার এ এর জায়গায় বি আছে, বি এর জায়গায় সি আছে, মানে এ বি, এটা হচ্ছে কি স্যার এ বার বি বার, আর আমার এখানে সূত্রটা যাচ্ছে কি স্যার বি এক্সো সি, মানে এই সূত্রের মতো যাচ্ছে, তাই না স্যার? তাহলে আমরা বলতে পারি না স্যার এবার বি এক্সোর সি প্লাস, এটা কোন সূত্র যাচ্ছে এটার সাথে, এই যে 2 নম্বর লাইন মিলতেছে না, সূত্র যেতেছে না স্যার বি এক্সোর সি হোল। আমি জাস্ট কি করলাম, সূত্রের মানটা বসে দিলাম স্যার, কি করলাম স্যার সূত্রের মানটা বসে দিলাম। আশা করি বুঝতে পারছেন স্যার। এরপর হচ্ছে কি স্যার, আমরা কি স্যার ধরবো, লাগবে ধরি, ধরি বি এক্সোর সি সমান সমান এক্স, আমরা এটা ধরলাম স্যার। কারণ আমরা যদি এটাকে এক্স দিই তাহলে আরেকটা সূত্র যেতে পারে স্যার। আমরা যদি ধরি স্যার এবার এটার মান কি হচ্ছে এক্স না, তো এটা জায়গায় জাস্ট এক্স লিখলাম, প্লাস এ, এটা জায়গায় এক্স ধরছি না, তো এক্স ধরলাম, কিন্তু এটার উপরে বার আছে, এই জন্য এক্স এর উপরে বার, ঠিক আছে স্যার। এখন এটা কোন সূত্রের সাথে যায়, হ্যাঁ স্যার এটা আমার এই সূত্রের সাথে চলে যায় না, এ এক্সোর এক্স, এই সূত্র জানা স্যার, কারণ সেম সূত্র, জাস্ট চলক গুলা চেঞ্জ হয়, কি গুলো চেঞ্জ হয়, চলক গুলা চেঞ্জ হয়। তা আমরা বলতে পারি না স্যার এ এক্সোর এক্স, আর এক্স এর মান কি বলছিলাম লিখবো স্যার মান বসিয়ে, এ এক্সোর এক্স এর মান কি বলছিলাম বি এক্সোর সি না, লিখে দেবো স্যার বি এক্সোর সি, এখানে বসে সমান সমান মান বসিয়ে, আমরা ছোটবেলা করছিলাম না স্যার। তো দেখেন এই যে এখানে এস এর মানটা দেখছেন, এস এর মানটা কিন্তু এক্সো এসে বসে, এস এর মানটা কি আছে স্যার এক্সো কিন্তু এসে বসে, বুঝতে পারছি স্যার। এস এর মানটা কি এক্সো এসে বসে না, তো আমরা এই সাইডে লিখি স্যার এস এর মান কি পেলাম স্যার এ এক্সো বি এক্সো সি, এই সাইডে লিখি, ঠিক আছে, কারণ পরবর্তী কাজে লাগবে স্যার, ঠিক আছে স্যার। সবাই এটা বুঝছেন স্যার, আশা করি বুঝছেন স্যার। আবারও বুঝাই স্যার, প্রথমে আমরা দুটো কি কমন নিলাম, কমন মানে কি কি মিল যাচ্ছে, এ মিল যেতেছে না স্যার, বাকি হলো কি এটা, এখানে এ মিল যাচ্ছে, বাকি হলো কি এটা, এটা স্যার সূত্র মিলে স্যার এ এক্সোর বি এর, জাস্ট এখানে চলকগুলো চেঞ্জ লিখলাম স্যার, এখানে সূত্র মিলে জাস্ট চলকগুলো চেঞ্জ। আবার এটাকে এক্স ধরি, যদি এক্স ধরি তাহলে সূত্রের সাথে যায়, এই জন্য কিন্তু আমরা এক্স ধরছি। তো এটার ধরলাম এক্স, এই ধরেন ধরি বি এক্স সি সমান সমান এক্স, তাহলে বি এক্সো সি এটাকে আমরা এক্স ধরলাম, আর বি এক্সো সি এটাকে এক্স ধরলাম। এটার উপরে হোলবার আছে না, কোনো হোলবার নাই, এটার উপরে হোলবার আছে, আছে, এই জন্য এক্স এর উপরে হোলবার। আবার সূত্র যায় কি স্যার এ এক্সো এক্স, এটা কিন্তু এক্সোর বলি, তাই না? আমরা সূত্র যায়
আর এক্স এর মান বসে আমরা এটা বসাবো। বুঝতে পারছি স্যার? যারা বুঝে তারা ইনশাল্লাহ একবারই বুঝে স্যার। এটা মুছে ফেললাম স্যার আমরা। এখন আমরা সি এর মানটা বাঁকাবো। কিসের মানটা বাঁকাবো স্যার? সি এর মানটা, হ্যাঁ। আচ্ছা স্যার, এখন আমরা কি নিয়ে আলোচনা করবো স্যার? আমরা আলোচনা করবো সি এর মান নিয়ে। কিসের মানে? সি এর মান। তো সি এর মান কি ছিল স্যার? এ বার বি সি, এ বি বার সি, এ বি সি, এ বি সি বার, তারপর হচ্ছে এ বি সি, ঠিক আছে? তো এখন একটা জিনিস মজার বিষয় হচ্ছে কি জানো, আমরা যদি এটা যদি কি স্যার ডাইরেক্ট যদি কমন নেওয়ার চেষ্টা করি না, তাহলে আমার মানটা আবার যৌগিকে আসবে। আবার কি হচ্ছে? যৌগিকে। কিন্তু আমি প্রথমে বলছিলাম স্যার, আমরা শুধু এস এর মানটাকে যৌগিক করবো, কিন্তু সি এর মানটাকে স্যার মৌলিক রাখার চেষ্টা করবো, মানে নর্মাল রাখার চেষ্টা করবো স্যার, তাই না? তাহলে আমরা এই জন্য কি করবো স্যার, যেহেতু এটা কি স্যার ডাইরেক্ট সরল করলে কি স্যার, মানে ডাইরেক্ট যদি কমন হয় তাহলে কি স্যার যৌগিক এসে পড়ে, তাই না স্যার? এই জন্য আমরা কি স্যার প্রত্যেকটার সাথে এবিসি আনবো, প্রত্যেকটার সাথে কি স্যার সাহায্য করার জন্য এবিসি আনবো। তখন খেয়াল করেন স্যার, এ বি বার সি, এই যে প্রথমটার জন্য আলাদা করে একটা এবিসি আনবো স্যার। তারপরে এ বি বার সি, এটার জন্য আলাদা করে কি স্যার আমরা এ বি আনবো, এবিসি আনবো। তারপর হচ্ছে এ বি বার সি, মানে এটার জন্য আলাদা করে কি স্যার একটা এবিসি আনবো, ঠিক আছে? তারপর এটার জন্য সেম এ বি সি আলাদা করে একটা স্যার এবিসি আনবো। মনে হচ্ছে উপরে হচ্ছে কি চারটা, উপরে কয়টা সংখ্যা আছে, মানে 4 বার আছে, আমি কিন্তু টোটাল 8 বার আনবো। কয়বার আনবো স্যার? 8 বার। আমি সাহায্য করার জন্য স্যার, ঠিক আছে? এখন শেষের দিকে থাকুন স্যার, এই যে শেষের তিনটা স্যার, তিনটাই স্যার এবিসি হয়ে গেছে না স্যার? তা আমরা জানি তিনটে এবিসি সমান কয়টা এবিসি? একটা এবিসি না? যে আমি প্রথমে কি এটা আমি মুছে দিলাম স্যার, ঠিক আছে? অনেকে স্যার এটা ডাইরেক্ট করে ফেলে, আমি আপনার বোঝানোর জন্য লিখে দিলাম, কারণ আমরা জানি তিনটা এবিসি সমান সমান একটা এবিসি। বুঝতে পারছেন? তিনটা এবিসি সমান সমান একটা এবিসি। আচ্ছা, এখন ধরেন আমরা কমন নেওয়ার চেষ্টা করবো স্যার। কি কমন যায়? বিসি কমন যায়, তাহলে থাকলে কি স্যার? এবার প্লাস এ। এখানে কি কমন যায়? এসি কমন যায়, তাহলে থাকলো কি স্যার? বি বার প্লাস বি। এখন তো খুব সুন্দর কমন যাচ্ছে। এখন কি স্যার? এ বি যদি কমন যায় তাহলে থাকে কি স্যার? সি বার প্লাস সি। আমরা একটা সূত্র জানি স্যার, এবার প্লাস এ, এই যে এবার প্লাস এ, এটার মান কত? আমরা কিন্তু সরলে বেসিক ক্লাস আলোচনা করেছিলাম। এটার মান কত স্যার? এটার মান হচ্ছে 1। এটা মান হচ্ছে কি স্যার? 1, তাই না? তাহলে বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1, তাই না? তাহলে আমরা যদি সাজায় লিখি স্যার, এসি প্লাস সরি স্যার এবি প্লাস বিসি প্লাস এসি। এই দেখেন, এটা কোনো এক্সোর আসছে, কোনো যৌগিক গেট আসছে না, এটা নর্মালি মৌলিক গেট না। এই দেখেন, তাহলে আমরা এস এর মান কি পাচ্ছিলাম স্যার? এস এর পড়েছিলাম এ এক্সোর বি এক্সোর সি। এটা কিন্তু যৌগিকে বাস্তবায়ন করছি, কিন্তু সি এর মানটা কি নর্মাল রাখা বলছিলাম, নর্মালি রাখতে হবে। দেখেন আমার সি এর মানটা কি স্যার নর্মালি আসছে, তাই না স্যার? তাহলে আমরা এস এর মান কি পেয়েছিলাম স্যার? লিখলাম এস এর মান পাইছিলাম এ এক্সোর বি এক্সোর সি। আর সি এর মান কি পেয়েছিলাম স্যার? এ বি প্লাস বিসি প্লাস এসি। এই মানটা পাইছি। বুঝতে পারছেন স্যার? এই মানটা পাইছি। দেখো, আর হাফ এটার কি বললাম স্যার? হাফ এটার এস এর মান দেখছেন এ এক্সোর বি, আর সি এর মান কি বললাম স্যার? এ বি না? অনেকটা সেম টু সেম, প্রথমটা এক্সোর হয়ে যায়, পরেরটা নর্মাল। বুঝতে পারছেন স্যার? এখন আমরা গেট করবো স্যার এটা এ বি সি। প্রথমে এ বি সি, প্রথম হচ্ছে এক্সোর অবস্থা আছে না স্যার? এক্সোর, এটা হচ্ছে এস এর মান। তারপর হচ্ছে সি এর মানে এ বি, কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। পরে স্যার বিসি, বিসি গুণ অবস্থা আছে। পরে স্যার এসি গুণ অবস্থা আছে। তিনটা গুণ আবার পরস্পর যোগ অবস্থা আছে। এটা যদি সি এর মান, ঠিক আছে? এটা যদি মৌলিক গেট বলে তাহলে আমরা এটা ডাইরেক্ট করে ফেলবো, আর যৌগিক গেট বলে সরল করে কি স্যার এটা করবো স্যার, ঠিক আছে? আমরা কিন্তু দুইভাবে বাস্তবায়ন করে শিখে ফেলছি স্যার। যদি যৌগিক বলতে হয় তাহলে আমরা সরল করবো, আর যদি মৌলিক বলে সরল করা দরকার নেই, জাস্ট এই যে মানটা আছে এই মানটা গেট করলে কি স্যার হয়ে যাবে স্যার। বুঝতে পারছি স্যার? এই মানটা জাস্ট কি স্যার গেট করলেই হয়ে যাবে, ঠিক আছে স্যার? তো সবাই তাড়াতাড়ি তুলে ফেলো স্যার, সবাই তাড়াতাড়ি তুলে ফেলো। এরপরে স্যার আমরা আলোচনা করবো স্যার কিভাবে হাফ এতেও ফুলটা বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? হাফ এতে যদি ফুলটা বাস্তবায়ন করা যায়, এটার জন্য কি স্যার? আচ্ছা, এখানে সি জিরো, অনেকে স্যার আমি একটা জিনিস বুঝাই স্যার, এখানে কি স্যার অনেকে সি আই লেখে, অনেকে কি স্যার সি জিরো লেখে। এটা মানে কি? এখানে সি আই মানে বোঝায়, কারণ দুইটা সি হয়ে গেছে না? এখানে সি আই মানে বোঝায় সি ইনপুট, এখানে সি জিরো মানে বোঝায় সি আউট। একই কথা স্যার, ঠিক আছে? একই কথা বোঝানোর জন্য বললাম আর কি। তো এটা সবাই তাড়াতাড়ি তুলে ফেলো। আমরা এরপর একটু পরে আলোচনা করবো কিভাবে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সেইটা, ঠিক আছে? হাফ এর থেকে কিভাবে ফুল এডার বাস্তবায়ন করা যায় তোমার সাথে তুলে ফেলো, আমরা এটা পরে আলোচনা করবো স্যার, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট নিয়ে রেখে দো স্যার। তাহলে আশা করি তোমরা হাফ হেডার, ফুল হেডার, মৌলিক এবং যৌগিকের যে টপিকটা আছে সেটা বুঝে গেছো। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। কি স্যার আপনার? হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। তাহলে আমি তোমাকে যদি দেখি স্যার, আমাদের উপরে কি লেখা আছে? হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করা সম্ভব,
কিন্তু তার জন্য দুটি হাফ হেডার ও একটি অর গেট প্রয়োজন। তো প্রথম লাইনে কি বলছে স্যার? প্রথমটা বলছে হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন করা সম্ভব, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তার জন্য আমাদের কিছু উপাদান দরকার, সেটা হচ্ছে কি স্যার? দুটি হাফ হেডার এবং একটি অর গেট। এখন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন কি, আচ্ছা ধরো তোমার কাছে দুইটা হাফ প্লেট বিরিয়ানি আছে, ঠিক আছে? তোমার কাছে দুইটা হাফ প্লেট বিরিয়ানি আছে। এখন তুমি দুইটা হাফ প্লেটকে একসাথে অ্যাড করলে, মানে একসাথে যোগ করলে তুমি কি পাবা? তুমি একটা ফুল প্লেট বিরিয়ানি পাবা। এখানে সেম কথাই বলা আছে, তুমি দুইটা হাফ রেখে একসাথে অর গেট, মানে কি অর কিসে কাজ করে? যোগের কাজ করে। আমরা কিন্তু 3.2 এগুলো জানি স্যার। অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে। মানে তুমি দুইটা হাফ রেখে যদি একসাথে অর করো, মানে কি স্যার অ্যাড করো, তাহলে কি স্যার তোমার একটা ফুল অর্ডার পেয়ে যাবে স্যার, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, বিরিয়ানির উদাহরণটা একটু কেমন হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, এরপর কি বলতে স্যার? প্রথমত, আচ্ছা আরেকটা জিনিস বুঝি স্যার, আমরা যে হাফ এর থেকে ফুল অর্ডার বাস্তবায়ন করবো, অবশ্যই আমরা হাফ এর তো ফুল অর্ডার বাস্তবায়ন করবো। আমরা প্রথম লাইন বুঝে গেছি, তুমি যদি প্রথম এই লাইনটা তো হাফ এর তো ফুল অর্ডার বাস্তবায়ন করার জন্য দুইটা অর গেট, সরি দুইটা হাফ এর এবং একটি অর গেট প্রয়োজন। তুমি এই লাইনটা দিয়ে আল্লাহর মধ্যে তুমি খুব একটা স্ট্রং একটা প্রথম লাইন তুমি লিখতে পারো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তুমি আরেকটা জিনিস আমি বুঝাই। বাস্তবায়নের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে স্যার? বাস্তবায়নের ক্ষেত্রে তুমি এখানে যৌগিক গেট দিয়ে কাজ করো। আমরা কিন্তু জানি, মানে হাফ এর মৌলিক গেটেরও কাজ আছে, যৌগিক গেটেরও কাজ আছে। ফুল এর কি স্যার মৌলিক গেটেরও মান আছে, যৌগিক গেটেরও কি স্যার মান আছে, তাই না? তাহলে আমরা সব যৌগিক দিয়ে কাজ করবো, এখানে কোনো মৌলিক দিয়ে আমরা কাজ করবো না। এটা একটু মাথা রাখবে, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন কি বলছে স্যার দ্বিতীয় লাইনটা? প্রথমত হাফ এডারে এ বি ইনপুট ধারা S1 ও C1 পাই। তার মানে হাফ এডারে যে আমরা আছে এ বি, আমরা হাফ এডার ক্ষেত্রে ইনপুট কি নিচ্ছি স্যার? এ বি না, মানে দুইটা না? ওই এ বি ইনপুট আমরা যদি যোগ করি, তো যোগ করার পর আমরা কি পাইছিলাম স্যার? S1 পাইছিলাম ও C1 পাইছিলাম। এই কথাটা এখানে বলা যাচ্ছে, ঠিক আছে? এরপর কি বলা যাচ্ছে দেখো, ফুল এডার থেকে এ বি সি ইনপুট ধারা, মানে আমরা যে ফুল এডার কাকে বলে? তিনটা ইনপুট থাকবে। দেখো হাফ এডার কয়টা ইনপুট স্যার? হাফ এডার হচ্ছে কি স্যার, আমার দেখিছে লাইনটা, এই যে হাফ এডার এ বি মানে দুইটা ইনপুট। কিন্তু ফুল এডার কয়টা ইনপুট স্যার? তিনটা, এ বি সি। আর আমরাই জানি ফুল এডার কয়টা ইনপুট স্যার? তিনটা ইনপুট। ওই তিনটা ইনপুট দ্বারা আমরা কি পেয়েছিলাম স্যার? এস এর মান যেটা পাইছিলাম সেটা হচ্ছে S2। আমরা হাফ এর যে এস এর মান পাইছিলাম সেটা হচ্ছে S1। হাফ এর যে সি এর মান পাইছিলাম, ওই যে মনে আছে স্যার? আমি একটু সাইডে লিখি। হাফ এর কি মান পাইছিলাম? এস এর মান কি পাইছিলাম স্যার? এস এর মান পাইছিলাম A XOR B, এটা হচ্ছে S1। সি এর মান কি পেয়েছিলাম স্যার? A ইন্টু B, এটা হচ্ছে C1। এইটাই আপনি প্রথম লাইন বলছেন স্যার, ঠিক আছে? হাফ এর A আর B ধারা S1 ও C1 পাই, মানে এটাকে আমরা S1 C1 ধরছি। ঠিক আছে স্যার, এই যে সাইডে লিখে আছে, ঠিক আছে? আর ফুল এডার কি পেয়েছিলাম স্যার? ফুল এডার পাইছিলাম H সমান সমান A XOR B XOR C না? এটা হচ্ছে কি স্যার S2। এটা তারা কি হচ্ছে স্যার? S2 ধরছে। বলতে পারছি স্যার? দেখেন এখানে কিন্তু সব যৌগিক মান নিয়ে আমরা কাজ করছি। কি নিয়ে কাজ করছি স্যার? যৌগিক। তাহলে আমরা এরপর লাইনটা কি বলছে? ফুল এডার থেকে এবিসি ইনপুট করে আমরা S2 পাই, মানে আমরা এই যে S2 পাইছিলাম। আমরা কিন্তু এটা ফুল এডার আলোচনা করেছিলাম। এরপরে কি লিখছে স্যার? এবং C2 ও C0 ফুল এডারের S এর মানে সরলকৃত মান থেকে পাই। মানে এখন দেখেন আমরা বলি স্যার, হাফ এর থেকে ফুল এডার বাস্তব করে আপনার 5টা মান লাগবে। কয়টা মান লাগবে? 5টা। কি কি মান স্যার? দেখেন আমি এখানে লেখা আছে S1 C1, তারপর হচ্ছে কি স্যার আপনার S2 C2 C0। টোটাল কয়টা স্যার? 5টা মান লাগবে। কয়টা মান লাগবে স্যার? 5টা মান। আমি যদি এখানে লিখি S1 আমরা করতে পারি স্যার A XOR B, এটা আমরা পাইছি হাফ এর থেকে। C1 আমরা করতে পারি স্যার A ইন্টু B, এই দুইটা পাইছি কইতে আমরা স্যার? এই দুইটা পাইছি আমরা হাফ এর থেকে। এই কথা স্যার উপরে ব্যাখ্যা করা আছে। তারপরে S2 যৌগিক এটার মান কি পেয়েছিলাম স্যার? A XOR B XOR C, এটা আমরা কোথেকে পেয়েছিলাম স্যার? এটা আমরা পাইছিলাম ফুল এরা থেকে। করতে পাইছি আমরা ফুল এরা থেকে। এটা জাস্ট উপরে বলা আছে, আমি বলতাছি। এখন এই যে বাকি রয়েছে কি স্যার? C2, বাকি রয়েছে C2 আর কি স্যার? C0। কি স্যার? C2 আর C0। এটা আমরা কোথেকে পাবো স্যার? এটা আমরা বলছি দেখেন, এই যে এবং C2 ও C0 মানে এই দুইটা মান f এর যে c এর মান আছিল, দুইটা মান না স্যার? একটা হচ্ছে s এর মান, একটা হচ্ছে c এর মান। ওই c এর মান সরলকৃত মান থেকে পাই। তার মানে c এর মানটাকে আমরা সরল করতে হবে। তো সরল করার পর যে মানটা পাবো সেখান থেকে আমরা C2 আর C0 বার করবো। তাহলে আমরা দেখেন, আমি যদি এখানে স্যার একটু সরলটা করি, আমরা c এর মান কি পেয়েছিলাম স্যার? c এর মান পেয়েছিলাম c এর মান কি পেয়েছিলাম স্যার? এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এটা কিন্তু ফুল এডার মান। এটা কিসের স্যার? এটা ফুল এডার সি মান। মুখস্থ করতে বলছিলাম স্যার, প্রথমে এ এর উপর, তারপর বি এর উপর, তারপর সি এর উপর, তারপর এবিসি দেবো, ওই মানটাই। এখন আমরা দেখুন, আমরা ফুল এডার কি করছিলাম? এটার জন্য প্রত্যেকটা জন্য আলাদা করে এবিসি আনছি সাহায্য করার জন্য, তাই না? এখন কি এটা তো আমাকে ওই যে কি স্যার যৌগিক গেটে বাস্তবায়ন করতে বলে নাই, এমন কিছু বলে নাই। এই জন্য কি স্যার আমরা এখানে প্রত্যেকটা কি স্যার আমরা আলাদা করে এবিসি না দরকার নেই, এটা আমরা জাস্ট ডাইরেক্ট সরল করবো। আবারও বলছি স্যার, স্যার একটু আদানটা শেষ হলো স্যার।
আচ্ছা স্যার, আদান শেষ, তা আমরা আলোচনা করি স্যার। আচ্ছা এখানে কি বলছে স্যার, আমরা আচ্ছা আবার বলি স্যার, আমরা কিন্তু এই দেখেন এটা কিন্তু আমরা কি স্যার ফুল এটা কিন্তু সিএর মান পাইছিলাম তাই না? তো সিএর মান আমরা কি করছিলাম, মানে নর্মাল করার জন্য, মানে কি স্যার এই যে নর্মালি কি স্যার যে এ ইন্টু বি এটা মিলানোর জন্য কি স্যার আমরা কি স্যার প্রত্যেকটা সাথে আলাদা করে এবিসি আনছি না? কিন্তু এখানে এমন কোনো কাজ করার দরকার নেই, এখানে আপনার ডাইরেক্ট সরল করেই হবে স্যার, ঠিক আছে? যদি আমরা ডাইরেক্ট সরল করি বা ডাইরেক্ট যদি কমন নেই, কি কমন যায় স্যার, এখানে আমার হচ্ছে সি কমন যায় তাই না স্যার? সি কমন যায় থাকে কি স্যার, এ বার বি প্লাস এ বি বার, এখানে কি কমন যাচ্ছে, এ বি কমন যায়, এ বি কমন করে থাকে কি স্যার, সি বার প্লাস সি, তাই না? এখন এটা একটা সূত্রের সাথে যায়, আমরা জানি স্যার এ এক্স বি সূত্রের সাথে যায়, আমরা একটু আগে আলোচনা করছিলাম স্যার এ ইন্টু বি, এটা কি স্যার একটা গুণ করলে কি স্যার ওয়ান আসে তাই না? ওয়ান করলে কি স্যার এ বির সাথে যদি গুণ করি তাহলে কি স্যার এ ইন্টু বি আসে, আমি জাস্ট মুছে দিলাম কারণ একই কথা তাই না স্যার? এখন যদি আমি একটু সাজায় লিখি স্যার, প্রথমে এ এক্স বি লিখি, তারপরে ইন্টু সি প্লাস এ বি, এই কথা লিখলাম স্যার, ঠিক আছে? এই যে এ এক্স বি ইন্টু সি, এই যে মানটা এটা হচ্ছে আপনার সি টু এর মান। কিসের মান স্যার? এটা আমার সি টু এর মান। তাহলে সি টু এর মান আমরা কি পেলাম স্যার, এ এক্স বি ইন্টু সি, এটা কি স্যার সি টু এর মান। আর এই যে এ বি, এই এ বি কিসের মান বলতে পারবেন? হ্যাঁ এই দেখেন সি ওয়ান এর মান, কারণ সি এর সাথে মিলতেছে না স্যার সি ওয়ান, তাহলে এটা কিসের মান স্যার, সি ওয়ান। তাহলে দেখেন এই যে সি টু আর সি ওয়ান পরস্পর কি অবস্থা আছে, যোগ অবস্থা না? এটা আমরা সি টু ধরছি আর এটা সি ওয়ান পরস্পর যোগ অবস্থা আছে। সি টু আর সি ওয়ান যদি আমরা কি স্যার যোগ করি তাহলে আমরা কি পাই স্যার, সি জিরো মানে সি আউটপুট তাই না স্যার? সি জিরো মানে কি স্যার, সি আউটপুট, মানে জিরো বলতে আউটপুট বেরিয়েছে কি স্যার আপনার, সি টু প্লাস সি ওয়ান যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা সি জিরো বা সি আউটপুট পাই। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তো এই হচ্ছে কি স্যার আমার পাঁচটা মান। কয়টা মান স্যার? পাঁচটা মান। আমি আবারও বুঝাই, প্রথম দুটো হাফ এটার যৌগিক মান, মাঝখানেরটা এস টু যেটা হচ্ছে কি স্যার ফুল এটার যৌগিক মান, তারপর সি টু আর সি জিরো মানে সি আউটপুট, সেটা আমরা স্যার সি এর মানটা সরল করে আমরা পাইছি। এইটাই কি স্যার বলা আছে, ফুল অর্ডারে সি এর মান সরলকৃত করে আমরা কি পাই স্যার, সি টু আর সি জিরো মানে সি আউটপুটটা। এখন আমরা গেট করবো স্যার, আমি যেভাবে পাঁচটা মান সাজেছি আপনি যদি এভাবে সাজান তাহলে গেট করতে আপনাদের একবারে সুবিধা হবে। তো আমার এখানে মান কয়টা আছে, তিনটা আছে, সরি সংখ্যা কয়টা আছে, তিনটা, এ বি আর এটা হচ্ছে সি। প্রথম মান কি স্যার, এ এক্সোর বি তাই না? প্রথম মান হচ্ছে কি স্যার আমার এ এক্সোর বি, একবারে সহজ স্যার। অনেকে কঠিন মনে করে, কঠিন কিছু না, এই গেটটাকে অনেক কঠিন মনে করে, কঠিন কিছু না স্যার। এ এক্সোর বি এটা হচ্ছে কি স্যার আমার এস ওয়ান, এটা হচ্ছে কি স্যার আমার এস ওয়ান তাই না? এখন আচ্ছা তারপরে কি স্যার, সি ওয়ান এর মান কি, এ এর সাথে বি গুণ অবস্থা আছে, এই যে এটা হচ্ছে এ, আমি এখান থেকে নিলাম এ, এটা কি স্যার বি তাই না? এটা নিলাম বি, কি অবস্থা আছে আমার, গুণ অবস্থা আছে, কি অবস্থা আছে, গুণ অবস্থায়। আচ্ছা, এটা কি পেলাম স্যার আমার সি ওয়ান পাইলাম। ওকে, পরবর্তী এস টু এর মান কি স্যার, এ এক্সোর বি ইন্টু সি, সি এক্সোর সরি এ এক্সোর বি ইন্টু সি এক্সোর। এই যে এস এর মান, এস এর মান কি স্যার দেখেন স্যার, এস এর মান হচ্ছে এ এক্সোর বি না, এটার সাথে আমি জাস্ট সি এক্সোর করি তাহলে কি নরমালি হয়ে যায়। দেখেন আমি জাস্ট কি স্যার সি এক্সোর করবো, কি স্যার জাস্ট সিটাকে এক্সোর করবো। বুঝতে পারছি স্যার? আমি কি বুঝতে পারছি? দেখেন এটা তো এক্সোর বি আছে, জাস্ট আমি সি কে এক্সোর করে দিলাম তাহলে কি স্যার এক্সোর বি হয়ে যায়। ধরেন আপনি কি স্যার বললো 5+2+3, আপনি প্রথমে 5 আর 2 যোগ করলেন, ঠিক আছে? পরে বললো ওই 5 আর 2 এর সাথে আপনি 3 যোগ করেন, তাহলে আপনি কি আবার লিখবেন 5+2+3? না, আমি যদি নর্মাল এটার সাথে 3 যোগ করি তাহলে হয়ে যাবে অ্যান্সারটা। আমি সেম কাজটা করছি, আমার তো অ্যান্সার আগেরটাই আছে, জাস্ট সি এর সাথে আমি যোগ করে দিছি। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এটা পেলাম কি স্যার আমরা এস টু, কি বললাম স্যার এস টু, ঠিক আছে স্যার? এখন আমার কি দরকার স্যার, আর সি টু, সি টু এর মান কি স্যার, ওই যে এ এক্স এর বেশি সি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এখন দেখেন এস ওয়ান এর মান কি স্যার, এস ওয়ান এর মান কি স্যার এক্স বি না, তাহলে এস ওয়ান এর সাথে এই সি টা আমরা কি করে দিব, গুণ করে দিব। এই যে এটা হচ্ছে এস ওয়ান যেটা মান হচ্ছে এক্স বি, এটা হচ্ছে কি স্যার সি, দুটো কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে আমরা কি পেলাম স্যার সি টু পেলাম, কি পেলাম স্যার সি টু। আমি আবারও বুঝাই, এস টু এর মান কি এক্স বি না, এই দেখেন এ এক্স বি এটা হচ্ছে এস ওয়ান এর মান, আমি এখান থেকে নিলাম। পরে কি স্যার সি, সি এই যে এখানে আছে, এই সিতে কি অবস্থা আছে, গুণ অবস্থা, যে সি নিলাম দুটা গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাবো স্যার এস টু পাবো। তারপর সি জিরো মানে কি স্যার, এস টু এর সাথে এস ওয়ান কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, এই যে সি ওয়ান আর সি টু কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, তাহলে আমরা কি স্যার যোগ করে দিলাম। এটা হচ্ছে কি আমার সি জিরো, এটা আমার হচ্ছে কি স্যার সি জিরো। সরি স্যার আমি ভুল বলছি, এস টু না, সি টু এর সাথে সি ওয়ান কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, সি টু প্লাস সি ওয়ান, এটা হচ্ছে কি স্যার আপনার সি জিরো। বুঝতে পারছি স্যার? এই হচ্ছে কি স্যার, ঠিক আছে? আমি আবারও বুঝাই স্যার, আবারও বুঝাই, খেয়াল করেন। প্রথম হচ্ছে কি স্যার এ এক্স বি, দেখেন আমি এ এক্স বি নিলাম এইভাবে কি স্যার। আচ্ছা আমি আবার বুঝাই স্যার, আমি এটা মুছে আবার বুঝাই, হ্যাঁ আবারও বুঝাই আপনাদের জন্য স্যার, খেয়াল করেন। যদি প্রথমটা কেউ না বুঝেন, কারণ এটা কিন্তু প্রথমবার অনেকে বুঝে না স্যার, ঠিক আছে? প্রথমবার অনেকে বুঝে না স্যার, আমরা আবার বুঝেছি স্যার, ঠিক আছে?
এ বি সি। প্রথম মান কি স্যার? এ এক্সর বি, আমি নিলাম এ এক্সর বি। আচ্ছা, ক্লিয়ার। পরের মান কি স্যার? দেখেন পরের মান হচ্ছে কি স্যার? এ ইন্টু বি, মানে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান। আমি এ আর ইন্টু বি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার C1। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এরপরে খেয়াল করেন আমরা কি করব, ওই যে S2 মান কি? এ এক্সর বি এক্সর সি। এখন দেখেন এই যে S মান, এটা হচ্ছে এ এক্সর বি এক্সর, এটা হচ্ছে S এর মান, তাই না? এ এক্সর বি, এটা হচ্ছে কিসের মান? S এর মান। আর আমি যদি সিটাকে এখানে নিয়ে এক্সর করে দিই, তাহলে আমার অ্যান্সার কি আসে স্যার? তাহলে অ্যান্সার কি আসে দেখুন স্যার? অ্যান্সার আছে এ এক্সর বি এক্সর সি না? এইটাই মান আসে না? এই দেখেন এটা সেটা সি কসি এক্সর করে দিছে, বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপর C2 মানে কি? ওই যে এ এক্সর বি, এ এক্সর বি কি স্যার? S1 উপরে লেখা আছে। ওই এ এক্সর বি এর সাথে আমরা সি, এই যে সি, এটা কিন্তু সি, সি এর মানে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। মানে কি পাই স্যার আমরা? হচ্ছে C2। কি পাই আমরা? C2। এরপরে C2 এর সাথে C1 যোগ করলে আমরা কি পাবো স্যার? C0। এটা C1, এটা C2, আমরা দুটো কি করে দেবো স্যার? আমরা দুইটা যোগ করে দেবো C0 বাস। এই হচ্ছে কি স্যার আপনার গেট। দুইবার বুঝলাম স্যার, ঠিক আছে? আশা করি বুঝতে পারেন। যদি না বুঝেন তাহলে আবার দেখেন স্যার, না বুঝলে আবার দেখেন। এখন তোমরা একটু খেয়াল করছো, এই যে হাফ এডার, হাফ এডার যৌগিক গেটের মান কি ছিল স্যার? মনে আছে স্যার? এটা ছিল না স্যার? এটা ছিল না? আচ্ছা, আমি সুন্দর করে লিখি স্যার, সুন্দর করে লিখি। হাফ এডারের মান কি ছিল স্যার? এ বি, এক্স বি, এটা মান ছিল না স্যার? এভাবে কিন্তু লেখা যায়। এটা হচ্ছে কি? এস এর মান পাইছি, সি এর মান পাইছি, ওই যে এ এক্স বি এ ইন্টু বি, এটা ছিল না স্যার? দেখেন এই এই দুটো মিলে কি হয় স্যার? এই দুটো মিলে একটা হাফ এডার না স্যার? এই দুটো মিলে কি হয়? একটা হাফ এডার। তার মানে আমরা প্রথম লাইন কি লিখছি? দুইটা হাফ এডার একটি অর গেট। দেখেন এই যে এই দুটো মিলে একটা হাফ এডার, এই দুটো মিলে কি স্যার? একটা হাফ এডার। তারপর শেষে কি স্যার? একটা অর গেট, মানে যোগের কাজ। এটাই হচ্ছে ফুল এডার। এটা হচ্ছে কি স্যার আপনার ফুল এডার, বুঝতে পারছি? এই যে এই দুটো মিলে হয় একটা হাফ এডার, এই দুটো মিলে কি স্যার? আরেকটা হাফ এডার। হাফ এডার কটা হয়েছে? দুইটা। আর শেষে একটা কি? অর গেট। আমার নিয়মে ছিল কি স্যার? দুটি হাফ এডার ও একটি অর গেট। বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে স্যার আমরা 3.2 আইসিটি 4 অধ্যায় 5 অধ্যায় আরো জটিল জটিল যে তোমার প্রোগ্রাম গুলো আছে বা তোমার যে এস্টিমেল আছে বা 3.1 আছে, সেগুলো আমরা সমাধান করবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, তোমার বন্ধুদেরকে কি স্যার দেখার একটা সুযোগ করে দেবে স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।